ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রামোড়া থেকে আড়িয়াবো পর্যন্ত 7 কিলোমিটার রাস্তায় নিত্যদিনের সঙ্গী যানজট। যত্রতত্র অবৈধ অটোরিকশার স্ট্যান্ড, সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা, সিগন্যালগুলোতে চতুর্মুখী গাড়ির চাপ ও সড়ক সংস্কারের কাজের কারণে যানজট লেগেই থাকছে। এতে চরম ভোগান্তিতে যাত্রী ও স্থানীয়রা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামোড়া থেকে আড়াইবো পর্যন্ত 7 কিলোমিটার সড়কের 3টি স্পট থেকে প্রতিনিয়তই থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। কখনো কখনো সড়কের উভয় দিকে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। 1 ঘন্টা সময়ের প্রয়োজন ঢাকা যাইতে, এই জায়গার মধ্যে 4 ঘন্টায় আমরা যাইতে পারতাছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যেন এই বিষয়টা যেন তারা দেখে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা যানবাহন স্ট্যান্ড, অটোরিকশার অবাধ বিচরণ, সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা ও এলোমেলোভাবে সড়কে পার্কিং যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ যাত্রী ও স্থানীয়দের। যত্রতত্র যানবাহন দাঁড় করানো বন্ধ ও ট্রাফিক আইন মেনে চললে যানজট অনেকটা কমে আসতে পারে বলে মনে করছেন পরিবহন চালকেরা। মইকুলি থেকে রূপসী চালার আধা ঘন্টা সময় লাগে যায় মোটরসাইকেল দিয়ে, এটা দুঃখজনক। প্রত্যেক দিনে সকাল থেকে রাত পর্যন্ত নটলা দিয়ে জাম থাকে। এটা যে বাস গাড়িগুলো সিঙ্গেল রাস্তা, গাড়ির চাপটা অনেক বেশি। এই যানজট, ধুলা, বালি এগুলা অনেক সমস্যা করতেছে। রোডঘাট ভালো করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে কাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ সমস্যা সমাধানের আশ্বাস দেন। সড়কের যে অবস্থা, বিভিন্ন জায়গায় খানাখন্দ আছে, আর এগুলি বেশিরভাগ হলো ভারী গাড়ি চলাচল করে এবং টনকে টন মালামাল চলাফেরা করে। এরা কিন্তু রাস্তা ভাঙাচোরা থাকলে তারা এমনিতেই স্লো হয়ে যায়। এটা আমাদের চলমান একটা প্রক্রিয়া। কোনো গাড়ি নষ্ট হয় বা একটা দুর্ঘটনা ঘটে, আমরা সাথে সাথে রেসপন্স করি এবং আপনারা যদি এখন দেখেন আমাদের রাস্তা কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।